ডিএ নিয়ে এই মুহূর্তের বড় আপডেট। অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে ডিএ নিয়ে বড় আপডেট, মাথায় হাত কর্মচারীদের। কি আছে এই ষষ্ঠ বেতন কমিশনে, কি আছে এই সুপারিশে, বিস্তারিত আজকের ভিডিওতে। ষষ্ঠ চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে এবার ডিএ নিয়ে বড় আপডেট সামনে এলো। অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিশন তৈরি করা হয়েছিল সেখানে ডিএ নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে। তবে এই সুপারিশ সামনে আসার পরেই রাজ্য সরকারের কর্মীদের মধ্যে জোর শোরগোল পড়ে গিয়েছে। কি আছে সেই সুপারিশে? সূত্রের খবর, সেই রিপোর্ট উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার তার তহবিল অনুসারে অর্থাৎ ফিনান্সিয়াল রিসোর্স অনুসারে সময়ে সময়ে ডিএর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এই ডিএ মঞ্জুর অথবা নির্ধারিত করা বা বৃদ্ধির প্রয়োজন নেই রাজ্য সরকারের। আর এই পয়েন্টটিকে ঘিরেই শোরগোল পড়েছে কর্মচারীদের একাংশের মধ্যে। সর্বভারতীয় ভোক্তা মূল্য মেনে ডিএ নির্ধারিত করার দরকার নেই রাজ্য সরকারের। এই সুপারিশকেই মানতে পারছেন না কর্মচারী সংগঠনের অনেকেই। তাদের মতে এটা তো কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই বলেই কার্যত উল্লেখ করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? ইতিমধ্যে এই সুপারিশকে ঘিরে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কর্মচারী সংগঠনগুলির একাংশও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এদিকে কেন্দ্রীয় হারে ডিএর দাবি বহুদিন ধরেই করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এবার ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ সামনে এসেছে তাকে কিছুতেই মানতে পারছেন না কর্মচারীদের অনেকেই। তাদের মতে এই সুপারিশের মাধ্যমে কার্যত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের অর্জিত অধিকারকে খর্ব করে বলা হয়েছে ডিএ প্রদান সম্পূর্ণ রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ধারিত হবে। এ নিয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন আজ প্রকাশিত হয়েছে। সেখানে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের অর্জিত অধিকারকে খর্ব করে বলা হয়েছে ডিএ প্রদান সম্পূর্ণ রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ধারিত হবে। এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। এই সরকার যে শিক্ষক শিক্ষাকর্মী সহ রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থবিরোধী সরকার তা এই সুপারিশ প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই মুখোশটা খুলে গেল। শুধু আইন দিয়ে হবে না, আইনের পাশাপাশি সর্বস্তরের শিক্ষক কর্মচারী সমাজকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। ডিএ নিয়ে পরবর্তী কী আপডেট উঠে আসে, ডিএ কবে পাওয়া যাবে, বা এই মুহূর্তে যে ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশিত হয়েছে এরপরে সরকার কি পদক্ষেপ নেয়, বিস্তারিত জানতে সমস্ত সঠিক খবরের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিউরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।